শেখ হাসিনা বাংলাদেশকে বিক্রি করে না, দেশের স্বার্থও বিক্রি করে না। ভারত সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দাবি করেন ডক্টর ইউনূসের সাজার পেছনে সরকারের কোনো হাত নেই। ভুক্তভোগী শ্রমিকদের মামলার কারণেই তার বিচার হচ্ছে। 15 দিনের ব্যবধানে দুইবার ভারত সফর নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। লিখিত বক্তব্যে সরকার প্রধান জানান, এবারের সফরে দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও সুসংহত করতে 7টি নতুন ও 3টি নবায়নসহ 10টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের সুবিধার্থে আর ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ প্রসারে মিত্রশক্তি ভারতকে রেলপথে ট্রানজিট সুবিধা দেওয়া হয়েছে। আজকে ইউরোপের দিকে তাকান, সেখানে কোনো বর্ডারই নাই, কিছুই নাই। তাহলে কি একটা দেশ আরেকটা দেশের কাছে বিক্রি করে দিয়েছে? এরপর বিক্রিটা হয় কিভাবে? সেটাই তো আমার প্রশ্ন। আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা। কারণ আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিক্টেটর এসেছে, জিয়া, এরশাদ, খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যেয়ে তাদের পা ধরে বসে থেকেছে। এগুলো আমার নিজের দেখা জানা। তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীন দুই দেশের প্রস্তাবে বিবেচনা করা হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে প্রস্তাব গ্রহণযোগ্য হবে সেই প্রস্তাব নিয়েই এগোবে বাংলাদেশ। তো ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্টটা করে দেয় তাহলে আমাদের সব সমস্যাই তো সমাধান হয়ে গেল। তো সেটাই আমার জন্য সব বেশি সহজ হলো না? আপনারা নিজেই বিবেচনা করে দেখেন। কাজে ভারত যখন এগিয়ে আসছে, আমরা এটাই মনে করি যে ভারতের সাথে যদি আমরা এই তিস্তা প্রজেক্টটা করি, সেটা আমার দেশের এই পানি নিয়ে আর প্রতিদিন প্যাঁ করতে হবে না, আমরা সেই সুবিধাটা পাবো। ডক্টর ইউনূস প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তার বিরুদ্ধে মামলা হওয়ার পর কিছু টাকা তিনি শোধ করেছেন, আর এটাই প্রমাণ করে তিনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন। এই যে বিদেশে বিদেশে এত বিনিয়োগ করে বেরিয়েছে, টাকাটা কোত্থেকে আসছে? কার টাকা? কিভাবে কামাই করেছে এই টাকাটা? এটা বিনিয়োগ কীভাবে হলো? সে প্রশ্নটা কি কেউ করেছে কখনো? শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না। আর সেটাই আমার গর্ব, সেটাই আমার গর্ব। কিছু মানুষ অসৎ পথে এত অর্থ বানিয়ে ফেলে, পরে একটা সময় দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এগুলো করে কোনো লাভ নেই। ওই 98 সেই সময়। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।